নমস্কার বন্ধুরা, এই দেখো এইগুলোকে বলা হয় গাদাল পাতা। হ্যাঁ, এইবার যারা চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদেরকে আর কি বলবো। তোমাদের পেটে যদি কখনো গ্যাস হয়, পেটে ব্যথা করে, বারবার পটি পায়, তাহলে এই পাতা এইভাবে যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা, সাদা জিরে আর নুন। সাদা জিরে তো জানোই গ্যাস কমানোর জন্য কতটা প্রয়োজনীয়, আর নুন এইটা দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। আমি অল্প একটু জল দিয়ে নিলাম পেস্ট করার জন্য। পেস্ট করে তারপরে তোমরা বড়া ভেজে খেতে পারো, অথবা এমনি এইভাবে পেস্ট করে রস করেও খেতে পারো। কিন্তু যদি একটু ভালো মানে গরম গরম ভাতে বড়া ভেজে খাও তাহলে খেতেও টেস্টি লাগে আর রোগও সেরে যায়। তাই জন্য এইভাবে পেস্ট করে তারপরে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা বড়া ভেজে খেও, দেখবা খেতেও ভালো লাগবে আর পেটের পক্ষে খুব ভালো। এবার আমি একটুখানি বেসন দিচ্ছি, অল্প বেসন দেবো। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, চালের গুঁড়োতে কী হয় একটুখানি কুড়মুড়ে হবে বড়াটা, কিন্তু এটা আমি একটু নরম নরম করব, কারণ আমার শাশুড়ি মায়ের তো দাঁত নেই, তাই জন্য ওনার খেতে সুবিধা হবে তাই। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এটা একটি আয়ুর্বেদিক ওষুধও বলতে পারো। এটা কিন্তু সত্যি পেটের জন্য খুব ভালো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি রস বানিয়ে কাঁচা রসটা খাওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এর ফল পাওয়া যায়, আর এইভাবে একটু বড়া ভেজে খেলে 2 দিন খেলেই ঠিক হয়ে যায়। গরম ভাতে গরম গরম বড়া ভাজা খুব ভালো লাগে খেতে। এবার দেখো এইভাবে আমি সবকটি বড়া ভেজে নেব। দেখো এবার ঢেকে দিলাম, গ্যাসটা সিম করে দেবো অবশ্যই, যাতে ভালো করে বয়েলড হয়ে যায় ভেতরে। এবার দেখো এগুলোকে তুলে পাল্টে দেবো, মানে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি ওই পাশটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। দেখো কীরকম কালো কালার হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভেবো না যে পুড়ে গেছে, অ্যাকচুয়ালি এটা কালার এরকম চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? দেখো আমার বড়া ভাজা একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এগুলোকে নামিয়ে নেব। এইভাবে তোমরা গাদাল পাতার বড়া ভেজে খাও, দেখো তোমাদের পেটও ভালো হয়ে যাবে আর খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে অবশ্যই খেও। সকলে ভালো থেকো, বাই বাই।